এখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ পয়েন্ট তোমরা পাবে। 20 টাকা দিয়ে একটা টিকিট কালেক্ট করতে হবে, তারপরে সামনেই পার্ক, আর তার ঠিক উপরেই এই রকম তোমরা টেন্ট দেখতে পাবে। ওইখানে কিন্তু নাগ ছিল, যে নাগটা কিন্তু মারা গেছে বা মেরে ফেলে দেওয়া হয়েছে। লামাহাটা লেক দেখতে গেলে অনেকটা কিন্তু পায়ে হাঁটতে হবে, মানে ফিমেল যে নাগ সেটা কিন্তু এখন এই জঙ্গলে রয়েছে। লামাহাটা পার্ক অনেকেরই ভীষণ ফেভারিট। পাইন গাছে ঘেরা সুন্দর একটা ভিউ পয়েন্ট। NH10 ধরে দার্জিলিং যাওয়ার পথে বেশ কয়েকটা অফবিট লোকেশন পাবে। পেশক তিনচুলে হয়ে দেখতে পারবে লামাহাটা পার্ক। আজকে তোমাদের শুধুমাত্র পাইন গাছ দেখাবো না, দেখাবো লামাহাটা পার্কের ছোট্ট একটা লেক, আর শোনাবো এই লেকে থাকা নাগ নাগিনীর গল্প। তো চলো আজকের ছোট্ট ট্রিপে তোমাদেরকে লামাহাটা ঘুরিয়ে নিয়ে আসি। আর চিন্তা করো না, যারা গাড়ি নিয়ে আসতে চাও বা যারা গাড়ি বুক করে আসতে চাও, বাইকে আসতে চাও, কীভাবে আসবে, কত খরচা হবে, কোথায় থাকবে, পুরো ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। NH10 ধরে তিস্তা বাজার ফেলে দার্জিলিং কানেক্ট করেছে এই রাস্তা, আর এই রাস্তার দুপাশে রয়েছে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট, যেগুলো না দেখলে সত্যিই মিস হয়ে যাবে। তো তোমরা যদি তিস্তা বাজার থেকে লামাহাটার দিকে আসো, এখানে প্রথম যে ভিউ পয়েন্ট সেটা হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট, একদম রাস্তার পাশে ছোট্ট একটা ভিউ পয়েন্ট। আর যে রাস্তা দিয়ে আমরা এলাম বেশ ভালোই স্টিপ রাস্তা, পুরো রাস্তাটাই বেশ ভালোই খাড়াই ছিল। আর এখানেও কিন্তু র্যাফটিং করার সুযোগ রয়েছে, মানে তোমরা যেটা গ্যাংটক যাওয়ার পথে ত্রিবেণীতে যে র্যাফটিং এর আগের ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম, এখানেও কিন্তু আরেকটা র্যাফটিং করার জায়গা রয়েছে। এটা এখন আগের থেকে বেশ পপুলার, এখান থেকে অনেকেই র্যাফটিং করে। আর তো চলো দেখে আসি ভিউ পয়েন্টটা কীরকম। তো গাড়িটা দূরে পার্ক করতে হয়েছে, আর একটু হাঁটলেই সামনে সেই লাভার্স মিট ভিউ। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেই ভিউ পয়েন্টের পাশে। এখান থেকে কিন্তু সুন্দর ভিউ, মানে ছোট্ট একটা ভিউ পয়েন্ট, কিন্তু বেশ দারুণ লাগবে। এখান থেকে তিস্তা নদী দেখা যাচ্ছে সিকিমের রাস্তা। তো আমরা যেহেতু মেন যে NH10 সেটা পেরিয়ে অন্য রাস্তা ধরেছি লামাহাটা যাওয়ার উদ্দেশ্যে, তো এই লামাহাটা যাওয়ার পথে কিন্তু এই ভিউ পয়েন্টটা দেখেই যেতে পারো। এর আগে এসেছিলাম কিন্তু এই ভিউ পয়েন্টটা আমরা খেয়াল করিনি। এখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ পয়েন্ট তোমরা পাবে। লামাহাটা রাস্তার ছোট্ট একটা ভিউ পয়েন্ট, লাভার্স ভিউ পয়েন্ট, যেটা তোমাদেরকে দেখালাম। খুব ছোট্ট একটা জায়গা, তবে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করার জন্য খুব ভালো, প্রচুর দোকান রয়েছে ছোট ছোট। তো এখান থেকে আরও প্রায় 40 থেকে 45 মিনিট লাগবে আমাদের লামাহাটা যে পার্ক সেখানে পৌঁছাতে। কিন্তু যেতে যেতে যে রাস্তার ভিউটা সেটা তোমাদের ডেফিনেটলি অসাধারণ লাগবে। তো এতক্ষণে আমরা পেশক পৌঁছেছি, মানে পেশকের ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছি। আমরা এই নিচের রাস্তা দিয়ে এসেছি, মানে তিস্তা বাজারের যে রাস্তা এইটা দিয়ে এসেছি। এর ওপরে দেখো আরেকটা রাস্তা চলে গেছে, এটা কিন্তু তাগদা তিনচুলের রাস্তা। যদি তিনচুলে যেতে চাও এর ওপরে এই রাস্তাটা ধরে তোমাদেরকে যেতে হবে। তিনচুলে কিন্তু খুব ভালো সুন্দর জায়গা, ওখানেও বেশ কয়েকটা হোমস্টে রয়েছে, দারুণ ভিউ পয়েন্ট রয়েছে। পেশক হয়ে লামাহাটার পথে একটা নতুন ধরনের হোমস্টে দেখতে পেলাম, তাই সোজা পথে না গিয়ে কৌতূহলবশত পৌঁছালাম গুম্বাধারা ভিউ পয়েন্টে, যেটা পেশক থেকে বেশ কিছুটা উপরে। লামাহাটা যাওয়ার পথে দূর থেকে এরকম টুম দেখতে পেয়ে একটু ইন্টারেস্ট নিয়ে আমরা তিনচুলের রাস্তায় চলে এলাম। তো তিনচুলের রাস্তায় এখানে গুম্বাধারা ভিউ পয়েন্ট রয়েছে, যেটা খুব সুন্দর। এখানে ঘোড়াও চড়তে পারবে, এখানে বেশ কিছু রাইডস রয়েছে, টি গার্ডেনে ঘেরা সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর তার ঠিক উপরেই এই রকম তোমরা টেন্ট দেখতে পাবে। এইরকম টেন্ট কিন্তু খুব কম দেখা যায়। এর আগে আমরা গুফা পাতাল গেছিলাম, গুফা পাতালের কাছে কিন্তু এইরকম কয়েকটা টেন্ট ওখানে করা ছিল। আর এইটা হলো গুম্বাধারা ভিউ পয়েন্টের বাবল ব্লিজ। তো পুরো বাবলের মতনই দেখতে, দূর থেকে বেশ ইউনিক লাগবে। আর এখানে থাকলে তো অবশ্যই খুব ভালো লাগবে। দেখো এখানে বনফায়ার করারও জায়গা রয়েছে, আর ভিউ পয়েন্টটা খুব সুন্দর, চারিদিকে টি গার্ডেনে ঘেরা, আর সুন্দর ইউনিক এই লোকেশনটা। তোমাদের এইটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর আজকে যদিও আমরা এখানে থাকবো না, তবে এখানকার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের স্ক্রিনে দিয়ে রাখলাম। তোমরা চাইলে এরকম একটা ভিউ পয়েন্টে থাকতে পারো। এটা একটা অন্যরকম ডেফিনেটলি ফিল হবে, অন্যরকম অভিজ্ঞতা। তো আজকের আমরা যেহেতু লামাহাটা যাচ্ছি, তো এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না, এখান থেকে লামাহাটার দিকে যাব, আর লামাহাটা পার্কের একটা হিডেন স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করব। গুম্বাধারা ভিউ পয়েন্ট আর এই বাবল ব্লিজ আশা করছি তোমাদের দারুণ লেগেছে। আর এটা পেরিয়ে আবার লামাহাটার পথে, এখান থেকে মোট 20 মিনিটের রাস্তা। তারপরেই আমরা পৌঁছালাম লামাহাটা পার্কের গেটের সামনে। তো এইবারে লামাহাটাতে পৌঁছে তোমাদেরকে 20 টাকা দিয়ে একটা টিকিট কালেক্ট করতে হবে, তারপরে সামনেই পার্ক। তো লামাহাটা পার্কের ভিতরে একটা সিক্রেট লেকও রয়েছে, যেটা খুব সুন্দর লাগে দেখতে। তো আজকে দেখো ট্যুরিস্টদের ভিড়,
পুরো ভরে রয়েছে রাস্তা। আজকে কিন্তু পার্কে বেশ ভালোই ভিড় রয়েছে, ছুটির দিন মানেই এই পার্কে প্রচুর ভিড় হয়। আর এখন ফুল সিজন, তো কথাই নেই, ভিড় হবেই। তো এখান থেকে যে পাইনের ভিউটা না জাস্ট অসাধারণ লাগছে, এখান থেকে দেখাই, জাস্ট অসাধারণ লাগছে। লামাহাটা পার্কের সবথেকে বেস্ট পার্ট কিন্তু এখানকার পাইন গাছের ভিউ, আর তার সঙ্গে সঙ্গে রয়েছে সুন্দর নানা রঙের পাহাড়ি ফুল। এটা কিন্তু বেস্ট পার্ট এই লামাহাটা পার্কের। আর তোমরা এই লামাহাটার কাছাকাছি কোথাও হোমস্টেতে থাকতে চাও তো ভিডিও শেষে সেই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। বেশ কয়েকটা হোমস্টে রয়েছে, সুন্দর হোমস্টে, এখানেও চাইলে তোমরা থাকতে পারো। তো সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো ভিডিও শেষে তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। তো চলো একটু পার্কের ভিতরে যাই, আর ভিতর থেকে পার্কটা কেমন লাগে সেটা তোমাদের দেখাই। মেন রোড থেকে এসে এটা হলো পার্কের এন্ট্রান্স। তারপরে এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে ফুল গাছে ঘেরা, আর তারপরে সোজা এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। তো এখানে একটা উডেন ওয়াচ টাওয়ারও দেখতে পাবে। তো চলো ওয়াচ টাওয়ারে উঠে দেখি এখান থেকে কত সুন্দর ভিউটা লাগে। তো ওভারঅল যে পার্কটা না দারুণ সুন্দর, এত বড় পার্ক কিন্তু দার্জিলিংয়ের অন্য কোথাও পাবে না, এই জন্য লামাহাটার পার্কটা এতটাই ফেমাস। আর এই উডেন পার্ক থেকে ভিউটা বেশ সুন্দর লাগে। লামাহাটা ঘুরতে এলে বেশ অনেকটা কিন্তু পায়ে হাঁটতে হবে, তবে জায়গাটা এতটাই সুন্দর, পায়ে হাঁটার মজাটাই আলাদা পাবে। পার্কের একটু উপরে উঠলেই দেখো সারি সারিতে পাইন গাছ, আর এইভাবে ঢাল দিয়ে আস্তে আস্তে তোমাদেরকে উপরের দিকে যেতে হবে। আর যত উপরে যাবে ততই পাইন গাছ আর ততই গাছের ঘনত্ব বেশি হতে থাকবে। তবে এই পার্কে এলে ডেফিনেটলি তোমরা ট্রেকিংয়ের মজাও নিতে পারবে, কারণ মেন পাইন ফরেস্টের জঙ্গলে যেতে গেলে এরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে তোমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। তো এতক্ষণ ধরে এই পাইন গাছের জঙ্গলে ঘুরে ঘুরে কিন্তু সেই সিক্রেট লেকটা কোথায় সেটা খুঁজে পেলাম না। আর যদিও বোর্ডে অ্যারো দেওয়া ছিল এইদিকে, বাট এখনও পর্যন্ত খুঁজে উঠতে পারিনি সেই লেকটা কোথায়। আর তার আগে বলে দিই, গেটের শুরুতেই খুব সুন্দর একটা ফুলের ভিউ আছে এখানে, আর যতই উপরের দিকে উঠতে থাকবে এরকম পাইন গাছের সুন্দর ভিউ পাবে। তবে হেঁটে হেঁটে অনেকটা কষ্ট করে ওপরে উঠতে হবে, আর তারপরেই কিন্তু এই পাইন গাছের ভিউটা দেখতে পাবে। এই এরিয়াটা অনেকটাই বড়, অনেকটাই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর মেক শিওর তোমরা যখন আসবে এটাকে পরিষ্কার পরিচ্ছন্নই রাখবে। তো চলো এখান থেকে একটু খুঁজে নেওয়ার চেষ্টা করা যাক সেই লেকটা কোথায়। তো খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়ে গেছি সেই রাস্তা, যে ওয়াচ টাওয়ারের কথা বলছিলাম, উডেন ওয়াচ টাওয়ার, এর পাশ দিয়ে কিন্তু যেতে হবে সেই লেকটার কাছে। তো ওপরের রাস্তাটা বেশ স্টিফ ছিল, সাবধানে যেতে হবে, তবে ওখানেই সবথেকে বেশি পাইন গাছ রয়েছে। আর লেকের দিকে যেতে গেলে পার্ক থেকে ঢুকে ডান দিক দিয়ে সোজা যেতে হবে নিচের দিকে, সেখানে কিন্তু সেই লেকটা রয়েছে। তো চলো তোমাদেরকে সেই লেকটাও ঘুরিয়ে দেখাই। তো এইখানে দেখো লেখা রয়েছে ওয়ে টু পন্ড 750 মিটার। তো এখান দিয়ে যেতে হবে। রাস্তাটা দেখো জাস্ট অসাধারণ। পাইন ফরেস্ট পেরিয়ে ফাইনালি লেকের সন্ধান পেয়ে গেছি। এটা দিয়ে আরেকটুখানি যেতে হবে, তারপরে সামনেই সেই লেক। তো যেতে যেতে রাস্তায় অনেকগুলো ফার্ন গাছ দেখতে পাবে, আর এখানকার যে ফার্ন গাছের মাথাগুলো দেখো এরকম গোল গোল হয়ে রয়েছে, বেশ অদ্ভুত শেপ গাছগুলো। এইরকম ফার্ন গাছের ফুল বা যে মাথাটা এরকম কিন্তু এর আগে আমি অন্য কোথাও দেখিনি। খুব কাছ থেকে দেখলে দেখতে হবে এরকম রাউন্ড শেপের দারুণ সুন্দর ফার্ন গাছের ফুল ফুটেছে। লামাহাটা লেক দেখতে গেলে অনেকটা কিন্তু পায়ে হাঁটতে হবে, এটা অবশ্যই মাথায় রেখে লেক দেখার উদ্দেশ্যে বেরোবে। লেকটা বেশ অন্য রাস্তায়, আর অনেকটা উপরের দিকে তোমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। তো যারা যারা এই লামাহাটা লেক দেখার প্ল্যান করে আসছো, তোমাদেরকে বলে দিই, লেকটা যতটাই না সুন্দর তার থেকে বেশি কষ্ট হবে তোমাদের এই রাস্তা দিয়ে এঁকে মেঁকে উঠতে। রাস্তাটা কিন্তু অনেকটাই লম্বা, মানে অনেকটাই লং, আর ততটাই স্টিভ রাস্তা। তো ফাইনালি অনেকটা হাঁটতে হাঁটতে লেকের কাছে চলে এসেছি। এখানে একটা ছোট্ট লেক রয়েছে, আর উপরে একটা ছোট্ট ভিউ পয়েন্ট রয়েছে। তো ওপরে গিয়ে দেখি ওখান থেকে কতটা সুন্দর লাগে দেখতে। দূর থেকে দেখে বেশ দারুণ লাগছে। তো অনেকটা হাঁটতে হবে, কিন্তু হাতে যদি সময় থাকে তবে কিন্তু এই লেকটা দেখতে এসো, নাহলে
অর্ধেক রাস্তা থেকে ফিরে যেতে হবে, অনেকটা হাঁটা পথ। তো আমি এখন রয়েছে একেবারে লামাহাটা পার্কের উপরে, মানে যেখানে সেই লেকটা রয়েছে। আর লেকের এখানে দেখো একটা ছোট টিলা রয়েছে যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। টিলাটা খুব সুন্দর, দারুণ ভিউ পাবে ওখান থেকে, মানে পাইন গাছে ঘেরা ভিউ। আর এর পাশে পিছনে কিন্তু আরেকটা লেক রয়েছে, এটাই ন্যাচারাল লেক, মানে এখানে যখন বৃষ্টির সময় পুরো লেকটা কিন্তু জলে জমে থাকে। আর এই সময় এলে ডেফিনেটলি কোনো ফিল পাবে না, কারণ পুরোটাই ড্রাই, একেবারেই জল নেই। তো চলো নিচে যে আরেকটা লেক রয়েছে সেখানে নিয়ে যাব। তো এই যে লেক, এই লেকের অ্যাকচুয়ালি নাম হচ্ছে জোর পোখরি। এর একটা কারণ রয়েছে, এই নামের পিছনে একটা হিডেন রহস্য অবশ্যই রয়েছে। পোখরি মানে লেক, সেটা আমরা সবাই জানি। জোর পোখরি কেন বলা হচ্ছে, এর কারণটা শুনলে তোমরা সত্যি অবাক হবে। এই যে লেকটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা নাগিনী এখনও রয়েছে এই জঙ্গলে, যাকে পুজো দেওয়া হয় রীতিমতো প্রত্যেক বছর। গরুর পূজা হয় এই লেকের পাশে। আর এর আগে আমরা যে টিলার কথা বলছিলাম, যেখানে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছিলাম, সেই জায়গাটা পুরোটা শুকিয়ে গেছে। সেই লেকটা শুধুমাত্র বর্ষার সময় সেখানে জল থাকে। ওইখানে কিন্তু নাগ ছিল, যে নাগটা কিন্তু মারা গেছে বা মেরে ফেলে দেওয়া হয়েছে। সেই জন্য নাগিনী যেটা বেঁচে রয়েছে তার পুজো দেওয়া হয় এই লেকে। আর এখানে খাবারও দেওয়া হয় সেই নাগিনীকে বাঁচিয়ে রাখার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এই লেকটা খুব সুন্দর লেক, কিন্তু এই হিডেন স্টোরিটা অনেকেই জানো না। তো এই স্টোরিটা তো আমি তোমাদেরকে বললাম, আর আরও ভালো লাগবে এই স্টোরিটা যদি এখানকার কারোর কাছ থেকে শুনতে পাওয়া যায়। তো আমি এখন বসে আছি সেই লামাহাটা লেকের পাশে, যেটাকে জোর পোখরি বলে। আর আমার সঙ্গে দিদি রয়েছেন। তো দিদি, थोड़ा सा ये जो मतलब लेक है, माना जाता है पूजा होता है यहाँ पे, तो इस लेक का थोड़ा कहानी बताइए ना। वो पहला तो ये दो था, जोर पोखरी बोलता है। अच्छा। और ये हमारा यहाँ से बोलता है ये मेल फीमेल, और ये मेल। अच्छा। वो पहला तो दो नाक रहता अच्छा। था, बोलता था यहाँ पे। और एक नाक मर गया, वो अच्छा। मेल वाला। और ये अभी यही है, ফিমেল। मतलब ফিমেল যে নাগ সেটা কিন্তু এখন এই জঙ্গলে রয়েছে, সেটার জন্যই এই লেকটা কিন্তু জল রয়েছে। আর এর আগে আমরা যে লেক দেখলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে। তো সাপের গল্প, নাগ, নাগিনী, তো নাগ মারা গেছে, নাগিনীর জন্য কিন্তু এই লেকটা আলাদা করে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এখানে পূজা भी होता है नहीं? पूजा होता है। আচ্ছা, গরু जी का पूजा होता है। गरुड़ जी का पूजा होता है। তো এতক্ষণে আমরা লামাহাটা পার্ক ঘুরলাম, লামাহাটা পার্কের লেকটা দেখলাম। তো এর সঙ্গে সঙ্গে তোমরা জানতে চাইবে যে লামাহাটা এলে এখানকার যদি কোনো ভালো হোমস্টে থাকে। তো চলো এর ফাঁকে আমরা কয়েকটা হোমস্টে ঘুরে আসি, যেটা লামাহাটা ঘুরতে এলে সেই হোমস্টেগুলো তোমরা থাকতে পারবে। তার সঙ্গে সঙ্গে তাদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, যাতে করে লামাহাটা ঘুরতে গেলে তোমরা সেই হোমস্টের মধ্যে কোনো একটা চুজ করে সেখানে থাকতে পারবে। দার্জিলিংয়ের অফবিট লোকেশন হিসাবে অনেকেই লামাহাটা থাকতে পছন্দ করবে। আর এই লামাহাটা পার্কের একেবারে সামনেই যে হোমস্টে রয়েছে লামাহাটায় লালমোহন, আর এখানে পাবে সুন্দর একটা ভিউ পয়েন্ট। এর সাথেই রয়েছে ল্যাটিটিউড হোমস্টে। এখানকার ভিউ যেমন ভালো, রুমগুলো খুব সুন্দর, তবে ভাড়া 2500 থেকে 3000 টাকার মধ্যে। আর যদি বাজেট একটু কম থাকে তাহলে এর সামনেই পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট হোমস্টে, যেখান থেকে ভালো ভিউ পাবে আর সস্তায় থাকতে পারবে এখানে। এর সাথে সাথে লামাহাটায় আরেকটা হোটেলের খবর দিই, যেটা লামাহাটা পার্ক থেকে একটু হাঁটা পথ। তবে লামাহাটা ঢোকার একেবারেই মুখে পাবে এই হোমস্টেটা, যার নাম লামাহাটা রেসিডেন্সি। আর এখানকার ভাড়া 2000 থেকে 2500 টাকার মধ্যে। তো আজকে এই ছোট্ট লামাহাটা পার্কের ট্রিপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। এর সঙ্গে সঙ্গে নেক্সট ভিডিওতে আরও বেশ কয়েকটা নতুন নতুন অফবিট লোকেশনে তোমাদেরকে নিয়ে যাব। ভিডিও কেমন লাগছে কমেন্ট করবে, কোনো কিছু জানার থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সব কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। তো দেখা হবে পরের ভিডিওতে নতুন আরেকটা জায়গায়, নতুন আরেকটা গল্প নিয়ে।